আফগানিস্তানের কাবুল। ভাই দেখুন চারিপাশে পাহাড়। আপনারা যখন আসবেন কাবুল এইভাবে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই, বিন্দাস। যেমন আমি বাংলাদেশে ঘুরি, আফগানিস্তানের আকাশে এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কালিমার পতাকা উঠতেছে ভাই। এ অরিজিনাল আফগানি কাবুলি পোলাও। আচ্ছা, মানে আমরা একদম কাবুলে আছি। তো এখানে কি দিয়েছে? আচ্ছা, এখানে এরকম একটা মাংস দিয়েছে। এটা কিন্তু মাংসটা কিন্তু অনেক ছোট আর কি, তবে মাংসটা দেখুন মনে হচ্ছে গলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমি হালকা একটু দেখাই, দেখুন কি সিস্টেম, যে বালিশের উপরে এরকম এটা নিয়েছে আর আমাকে এটা খাওয়ার জন্য দিয়েছে। মনে হচ্ছে আমি ইউরোপের কোনো একটা রাস্তায় ঘুরতেছি, যে আফগানিস্তান। So what's up guys and welcome কাবুল আফগানিস্তান। আর এখন আমরা আছি কাবুলে, যেটা হচ্ছে রাজধানী। আর এইটা হচ্ছে আমাদের রুম। এই যে দেখুন 1200 আফগানি। রুমটা কিন্তু অনেক সুন্দর। এই যে এইটা হচ্ছে ওয়াশরুম। আর যাই হোক, এখানে অনেক কিছু আছে, বাট আজকে আমরা আপনাদের কাবুল শহরটা দেখাবো। তো আমাদের রুম থেকে এখন বের হব। এই যে দেখুন কিয়া হালে, আসসালামু আলাইকুম। তো এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল ভাই, সেই রকম লাক্সারিয়াস। আর এখানে ওয়াইফাই, গরম পানি, সব রকমের ব্যবস্থা আছে, লিফট। তো স্যার আপনাদের দেখাবো যে কাবুল শহরটা কেমন আমার চোখে। উর্দু আতে? हाँ उर्दू आता है। थोड़ा थोड़ा नहीं ज्यादा आता है। बांग्लादेश मालूम है? हाँ 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 बांग्लादेश कौन सा आदमी? बहुत लोग यहाँ पर आते हैं बांग्लादेश का। बांग्लादेश का? हाँ। अच्छा, बिजनेस के लिए भी आता है, घूमने के लिए भी आता है। बांग्लादेश से? बांग्लादेश से हाँ। हो तुमको तोरा 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 तुमको लैंग्वेज क्या है? पश्तू? पश्तो मेरा पश्तो पश्तू है? हाँ पश्तो। নুরিস্তান? नहीं नहीं मैं काबुल का हूँ, ये भी परवान का है। আচ্ছা, তো এখানকার ভাষা হচ্ছে পুশতু আর দাড়ি। ভাই রে ভাই, কি জায়গা, যে পুরো শহরটা দেখা যায়, যে আফগানিস্তানের কাবুল। ভাই দেখুন চারিপাশে পাহাড়, আর এই যে শহরটা কি সুন্দর। ওয়াও, এইদিকে বরফ। তো আপনারা যখন এই হোটেলে আসবেন এইরকম কিন্তু ভিউ দেখতে পাবেন, এবং তারা বাংলাদেশিদের খুবই আতিথেয়তা করতেছে। এই যে রাস্তা, अच्छी जगह है, बिल्कुल कोई बात नहीं है, कोई मसला नहीं है, बिल्कुल आराम आराम ही है। हुकूमत की तरफ से, आवाम की तरफ से कोई मसला नहीं है। हाँ, हाँ। सब लोग आता है, सब लोग आता है, हर मुल्क से लोग आता है यहाँ पर। बांग्लादेश से भी। बांग्लादेश से भी, ऑस्ट्रेलिया से भी, इंग्लैंड से भी, सारी जगह से आता है। এখন এই যে দেখুন আমরা এখন বের হচ্ছি ভাই, এটা হচ্ছে অটোমেটিক। ওয়াও, জাস্ট দেখুন অ্যান্ড ওয়েলকাম কাবুল। বাইরে ভাই কি জায়গা, মনে হচ্ছে ইউরোপের কোনো একটা শহরে আমি ঘুরতেছি, এরকম রাস্তাঘাট। তো যাক আমি অপোজিটে যাবো, এখানে একটু এখন জ্যাম হয়ে গেছে আর কি। ওকে, আর এইটা হচ্ছে আমাদের হোটেল, এই যে, এবং খুবই সুন্দর একটা হোটেল, যেটার নাম হচ্ছে খাইবার হোটেল। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে কাবুলে আসলে এই হোটেলে থাকতে পারেন, এবং তাদের মেহমানদারি খুবই সুন্দর আর কি পরিষ্কার। দেখুন হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সি নিলাম, এখানে কিন্তু সব রকমের ট্যাক্সি পাবেন। আসসালামু আলাইকুম। वालेकुम आपका सलाम। नाम क्या है? हाँ मेरा नाम इस्माइल। इस्माइल, वाह अच्छा नाम है। मेरा नाम मोहम्मद मोहम्मद हफीज। फीज। अच्छा, ये क्या है? ये कबाब पकाएगा। कबाब? हाँ फिर कबाब। आएगा। ये मुराद खान है। मुराद खान। আচ্ছা, আমরা একটু শহরটা ঘুরবো, আপনাদেরকে দেখাবো। এখানকার এক ভাইয়ের সাথে পরিচয় হলো, তো উনি বলছে চলো তোমাকে ঘুরাই। তো আপনি 200, 300, 400 এরকম ট্যাক্সি নিয়ে ঘুরতে পারবেন। এই যে ট্যাক্সি যাচ্ছে দেখুন, এই যে এইগুলো হচ্ছে আফগানিস্তানের ট্যাক্সি। তবে এখানে কোনো ওই রকম বাইক নেই, লোকাল বাইকে ঘুরবেন যেমন আমরা পাকিস্তানে ঘুরেছিলাম, বা বাসে ঘুরবেন ওই রকম কিন্তু কিছু নেই, সবই হচ্ছে 4 চাকার গাড়ি। আর চারিপাশে প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ বরফ পড়ে এখানে। শাড়ি নাও, এই যে মোড়টা দেখছেন, এই মোড়টার নাম হচ্ছে শাড়ি নাও। আর এখানেই হচ্ছে হোটেলগুলো একটু এক্সপেন্সিভ। আপনি যদি আরও চিপ রেটে হোটেল পেতে চান তাহলে আপনাকে একটু লোকাল হয়ে যাইতে হবে আর কি, শহরের লোকালে। আর এটা হচ্ছে আবাসিক এলাকার মতো অনেকটা। তো এই যে মোড়টা কি চমৎকার, এবং আমি সব থেকে অবাক হলাম যে এগুলো সব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো নোংরা নাই। এই জিনিসটা দেখে আমি খুবই মুগ্ধ। এটা হচ্ছে হোটেল শাড়ি নাও। এই যে এই জায়গার নাম অনুসারে নেই, এটার নাম হচ্ছে শাড়ি নাও উইডিং হল। মানে যখন
আফগানিস্তানিরা বিয়ে করে যারা আমির, যারা বড় লোক, তখন এইখানে তারা রিসিপশন মানে এখানে বিয়ে করে আর কি। এই যে কি প্রাসাদ ভাই, এই জায়গায় সব প্রাসাদের মতো সিস্টেম। আসসালামু আলাইকুম। মানে তালিবান ট্রাফিক পুলিশ আর কি। এখানকার তালিবানরা বহুত আছে না, এখানকার মেয়েরা কিন্তু একটু মডার্ন ভাবে ঘোরাঘুরি করে, জিন্স প্যান্ট বা কোট এবং চুলগুলো বের করে রাখে। ওই রকম না যে সম্পূর্ণ মাথাটা ঢেকে রাখে, ওই রকম না, বিশেষ করে রাজধানীতে। আফগানিস্তানের রাজধানী কাবুল একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শহর। যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের রাজধানী যে এত সুন্দর হতে পারে সত্যিই অকল্পনীয়। যদিও অনেক বছর যুদ্ধ সংঘাতের কারণে এর অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরেও কাবুলের নিজস্ব এক অনন্য সৌন্দর্য আছে, বিশেষ করে পাহাড়ে ঘেরা পরিবেশ, ঐতিহ্যবাহী স্থাপনা এবং আফগান সংস্কৃতির ছোঁয়া। যাই হোক, আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভাড়া 500 আফগানি, যা বাংলাদেশের টাকায় 850 টাকার মতো। আমাদের ড্রাইভার মামাই আমাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিলেন। সত্য বলতে রাজধানী কাবুল শহর দেখে মনে হবে এ যেন ইউরোপের কোনো শহর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জাঁকজমকপূর্ণ। কাবুল শহরটির চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, শীতে এই পাহাড়গুলো বরফে ঢাকা পড়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। এছাড়া এই শহরে লাইভ স্নোফল হয়, যা অন্য রকমের রোমাঞ্চকর। তবে আজকের এই কাবুলের পিছনের ইতিহাস ছিল অনেক ভয়ানক। আমাদের ড্রাইভার মামার মুখে শুনছিলাম আফগানিস্তানের ইতিহাস, কিভাবে আফগানিস্তান দখল হয়েছিল, কিভাবেই বা পুনরায় তালিবান ক্ষমতায় আসলো। আসলে 2001 সালের 11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হয়, যা পরিচিত টুইন টাওয়ার হামলা বা 9/11 হামলা নামে পরিচিত। তার কারণে 2001 সালের অক্টোবরে আফগানিস্তানে আক্রমণ চালিয়ে তালিবান সরকারকে প্রত্যাখ্যান করে এবং রাজধানী কাবুল দখল করে তালিবানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এরপর নতুন একটি সরকার প্রতিষ্ঠা করে। দীর্ঘ 20 বছর আমেরিকান সৈন্যরা দখল করে রেখেছিল আফগানিস্তানকে। এরপরে 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনীকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে তালেবানরা। এর ফলে তালেবান দ্রুত কাবুল সহ পুরো দেশ দখল করে নেয়। আফগানিস্তানের চারিদিকে গ্রাম গঞ্জে, শহরে, আকাশে বাতাসে কালিমার পতাকা ওড়ে। বর্তমানে আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। এভাবেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান পুনরায় নতুন রূপে নিজেকে জন্ম দেয়। শহরগুলোকে পুনরায় নতুনভাবে সাজানো হয়, যা তালেবানদের জন্য ছিল অনেকটাই চ্যালেঞ্জিং। যাই হোক, কাবুল শহরের অলিগলি ঘুরে ঘুরে দেখছিলাম সাজানো গোছানো শহরটি কত সুন্দর। এখানে কোনো ট্রাক বাস কিছুই চলে না, শহরের ভিতরে শুধু ট্যাক্সি চলে। তবে পুরো শহরে কোথাও জ্যাম দেখিনি। শহর জুড়ে তালেবানদের নিরাপত্তা দেখে অবাক হয়েছি। শপিং মলে, ব্যাংকে, শহরের বিভিন্ন মেইন পয়েন্টে তালিবানরা সিকিউরিটি দিচ্ছিল। সবকিছু মিলে অন্য রকমের এক অভিজ্ঞতা। আপনার যে আফগানিস্তানের সব থেকে বৃহত্তম শহর হচ্ছে এই কাবুল এবং রাজধানী, যার জনসংখ্যা 16 লাখ থেকে 20 লাখের মতো জনসংখ্যা এখানে বসবাস করে। তবে এই জায়গায় যারা বসবাস করে তারা অনেকটাই মডার্ন, তাদের পোশাক আশাক কিন্তু একটু মডার্ন। এখানকার মেয়েরা দেখা যাচ্ছে জিন্স প্যান্ট পরে, কোট পরে, বা চুলগুলোও বের করে রাখে, এরকমও দেখলাম অনেক জায়গায়। তো আপনার জালালাবাদে যেটা দেখেছিলাম সেখানকার মেয়েরা একদম পর্দাশীল, বাট এইখানে কিন্তু অতটা দেখলাম না। তো রাস্তাঘাটটায় খুবই ক্লিন, পরিষ্কার, কোনো বাস নেই। আবার ট্রাফিক রুলসটাও ওই রকম না যে গ্রিন লাইন সিগনাল বা ওই যেমন গ্রিন সিগনাল বা রেড সিগনাল, ওই রকম না, যে যার মতো যাচ্ছে। বাট ঠিক আছে, মানে কোনো জ্যাম হচ্ছে না আর কি, যেহেতু গাড়ি কম। এছাড়া প্রচুর ট্যাক্সি, এই যে এই ট্যাক্সিগুলো প্রচুর। তো আপনি পুরো শহরটা ট্যাক্সিতে ঘুরতে পারবেন। আর এই যে আফগানিস্তানটা একদম কেন্দ্রস্থলে অবস্থিত, মানে এর এক পাশে হচ্ছে ইরান, আর এক পাশে উজবেকিস্তান, কাজাকিস্তান, এছাড়া দক্ষিণে হচ্ছে পাকিস্তান, পূর্বে চীন। তো যার কেন্দ্রস্থলে মালভূমির উপরে অবস্থিত আফগানিস্তান। তো এখানকার পেট্রোল মানে সিস্টেমটা দেখুন, তেল পাম্প সেই রকম। তো এই যে এলপিজি 56, ডিজেল 62, আর পেট্রোল হচ্ছে 58। এই যে দেখুন লেখাই আছে এখানে। তো সেই হিসাবে বাংলাদেশে একটু বেশি, কারণ এখানকার আপনার 58 সমান বাংলাদেশে কত, 90 টাকা। তার মানে 90 টাকায় আপনি 1 লিটার হচ্ছে পেট্রোল পাবেন। पहले डॉक्टर अशरफ गनी
আচ্ছা মানে প্রথম যে সরকার रईस ছিল जमहूर अफगानिस्तान अफगानिस्तान रईस जमहूर अफगानिस्तान पहले जो गवर्नमेंट हाँ उसका नाम तालिबान का पहले হ্যাঁ अशरफ गनी আচ্ছা আশরাফ আফগানি উনি ছিলেন প্রথমে মানে এই যে সাবেক এখানকার প্রাইম মিনিস্টার। এখন হচ্ছে তালিবান। এই যে দেখুন এটা হচ্ছে কাবুল ক্রাউন। বাইরে ভাই কি জায়গা, ওই যে দেখুন মাউন্টেন দেখা যায়, সব বরফ কিন্তু। তো এখন হচ্ছে তালিবান ক্ষমতায় এবং এই কারণে প্রচুর সিকিউর, এখানে প্রচুর মানুষ ঘোরাঘুরি করে, একদম ফুল সেফটি। কারণ ওই টাইমে কিন্তু এরকম সেফটি ছিল না, বাট এখন ফুল সেফটি। আপনি আসবেন, সবাই আপনাকে মেহমানদারি করবে এখানকার তালিবানরা, তো আপনি ভিডিও করবেন কোনো প্রবলেম নাই। বাট তালিবানদের ওইভাবে ভিডিও করা একটু রেস্ট্রিকশন আছে, তারা অনেক সময় নিষেধ করে। বাট আপনি যদি পারমিশন দেন যে আপনাদের সাথে কি ভিডিও করতে পারি, অনেকে বলবে হ্যাঁ করো, কোনো সমস্যা নেই, করো। তো এই যে দেখুন এখানকার বিল্ডিংগুলো সব। তো যেহেতু হচ্ছে আপনার 2001 সাল থেকে প্রায় 21 সাল পর্যন্ত আমেরিকানরা ঘাঁটি করেছিল এই আফগানিস্তানে, তো তখন একটু প্রবলেম ছিল, অনেক সময় ওইরকম সিকিউর ছিল না, যেহেতু ওদের এগেনস্টে ছিল তালিবান। তো তালিবানরা ক্ষমতা পাওয়ার জন্য বা অন্যের দাসত্ব থেকে নিজেদের মুক্ত করার জন্য কিন্তু তারা চাইছিল যে আমরা ক্ষমতা নিব। তো সেই কারণে ওই টাইমে একটু প্রবলেম ছিল, বাট এখন কিন্তু নাই। যখন 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসে, তারপরে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ তখন দোয়া প্রার্থনা করতো যে তালিবানরা যেন ক্ষমতা পায় এবং এখন দেশটা অনেক ভালো হবে। সত্যি তাই ভাই, আফগানিস্তান এখন প্রপারলি একটা সিকিউর দেশ, কান্ট্রি, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। সাধারণ মানুষের ভিতরে কতটা আতিথেয়তা, ট্যুরিস্টদের প্রতি কতটা রেসপেক্ট এখানকার মানুষজন। তবে মাঝে মাঝে রাতে ঘুমাইলে গুলির শব্দ শোনা যায়, একটু ভয় লাগে, মানে তারা বিভিন্ন সময় প্র্যাকটিস করে, ট্রেনিং করে এরকম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা ঘুরতেছি আফগানিস্তানের রাজধানী কাবুল এবং আমার চোখে লোকালদের সাথে চলাফেরা আপনাদেরকে দেখাচ্ছি। এরকম না যে আমরা ভিডিও করি বা পরে ভয়েস ওভার দেবো, না, আমরা একদম রিয়েল যেটা হচ্ছে ওইটা আপনি দেখতে পাবেন। এখানকার দোকানপাটগুলো কেমন একদম মানে সেই ইউরোপের মতো, যে কোনো বাইরে না, সব হইসই না, স্তব্ধ একটা এলাকা এরকম। এই দেখুন এখানে কিয়া, আসসালামু আলাইকুম, কি হালে, এ क्या है নান? ও তো আফগানিস্তানের ফেমাস কিন্তু এই নান, এর সাথে আপনি মাংস খাইতে পারবেন। দেখুন কি বড় বড় নান। ও আসসালামু আলাইকুম। তো দেখুন কিভাবে বানাচ্ছে। তো আমরা একটু দেখাই যে আসলে এখানকার মানুষ আমাকে দেখে ডাকতেছে। এই যে দেখুন, বাংলাদেশ। আসসালামু আলাইকুম, কি হাল? সাদাত খুবাস খাইরাতিস বা খাইরাসি। তো এখানে সবাই বানাচ্ছে, তো বাংলাদেশ আফগানিস্তান ভাই ভাই। তো আমাকে বসার জন্য এখানে দিয়েছে, আর তারা কিন্তু ঠিক এখানে এই নানগুলো তৈরি করছে। এই যে দেখুন, মিষ্টি, একটু মিষ্টি কিন্তু হেভি টেস্ট। তো কিভাবে বানায় দেখুন বত্তর উপরে। চায়ে বাপরে বাপ, তাওয়া তো ভাই कैसा बनाते हैं? Oh my God! ভাই কি সিস্টেমে বানাচ্ছে দেখুন, জাস্ট অবাক। এখানে বিশাল ধোঁয়া আসতেছে, এটা কি? হ্যাঁ, এখানে বানাচ্ছে, এখানে আমার মামা বানাচ্ছে দেখুন, উপরে বানাচ্ছে আর আমি এখানে বসে আছি। বাট আগুনের ইটা আমি যখন এইভাবে দিছি না, আমার মুখের ভিতরে একটা আগুনের তাপ চলে আসছে। ওই যে দেখুন, ওই যে আমি হালকা একটু দেখাই, দেখুন কি সিস্টেম। বালিশের উপরে এরকম এটা নিয়েছে আর আমাকে এটা খাওয়ার জন্য দিয়েছে, তা দিয়েছে। একবার ভাবেন এখানকার মানুষজন, এই তো পাগল বনি, তো পাগল এসে। আচ্ছা, মানে আমার যে মাথার টুপিটা আছে এটার কথা বলতেছে আর কি। তো এখানে আমাকে এরকম চা দিয়েছে। হ্যাঁ ভাই, কাবুল মানে রাজধানী দিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমাকে তারা ডেকে
সবকিছু দেখাচ্ছে। এরকম আতিথেয়তা, এরকম ব্যবহার আপনার পৃথিবীর কোন দেশে পাবেন? যে পাকিস্তান, আফগানিস্তান, তারা কতটা মেহমানদারিতে সেরা। रोटी खा गया तो হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, দেখুন কিভাবে বানাইতেছে তারা। ওইটা হচ্ছে মানে ওখানে ময়দাটাকে ই করছে, আর এখানে তারা ময়দাটাকে রুটির মতো এই যে গোল করতেছে। मशीन खमीर আল্লাহ হাফেজ। আচ্ছা, এইখানে হচ্ছে তারা ই করে, এখানেও সিস্টেম। जगह में अच्छा जगह में काबुल में शारनाऊ শর্নাও बहुत जगह है सारा जगह काबुल में ये इधर है মানে উনি বলতেছেন যে ये देखो আমরা যেখানে আছি আর কি, যে শারনাও, अच्छा তো এটা হচ্ছে अच्छा जगह है। অনেকটা আমাদের বাংলাদেশের যে গুলশান, বনানী, ওই রকম এই জায়গাটা মানে ভিআইপি এরিয়া আর কি। এখানকার সবাই ধনী, সব কিছুই রিচ, মানে এখানে বলে আমি। আসসালামু আলাইকুম। তো এখানে আসলে কে তালিবান বা কে সাধারণ মানুষ বোঝাই যাচ্ছে না, পোশাক একই রকম। তো সালাম দিলাম এখন একজন তালিবানকেও, অস্ত্র টস্ত্র নিয়ে দাঁড়াই আছে, ভয়ও লাগছে। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। खूबसी बखैर। হ্যাঁ, ये क्या मिलेगा Juice. इधर? जूस। ओके ओके, तो আমরা একটা দোকানে আসছি। अस्सलाम वालेकुम। क्या मिलता है खाने के लिए? कोई जूस? जूस ओके, एक जूस। তো আমরা এখানে বসবো, দেখুন কি বসার সিস্টেম। এবং আমরা নেমে পড়লাম। क्या है? नंबर नहीं है ये नंबर? जूस जूस का प्राइस ও 150। 150। ও আচ্ছা, উনি আমাকে মোবাইলে দেখাচ্ছে 150, তারপরে লিখছে 200, তারপরে 250, তারপরে 300, মনে হচ্ছে মোবাইলের নাম্বার ভাই। তো বসার সিস্টেম এরকম। তো ঠিক দোকানটা এখানে, আর প্রচণ্ড ঠান্ডা। আপনাদের যদি একটু দেখাই যে আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ओ निकला ओ गदलाती एक बोरा या सजल कते दो। ও সেই রকম রসিক ভাই। আর প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু বাংলাদেশে এখন কত 30 ডিগ্রি টেম্পারেচার চলতেছে, আর এখানে চলতেছে এখন 10 ডিগ্রি। আর যত রাত হবে এখানে তত কমবে, মাইনাসে চলে যাবে রাতে। আপনারা যখন আসবেন কাবুল এইভাবেই ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই, বিন্দাস। যেমন আমি বাংলাদেশে ঘুরি। क्या है ভাই? এই গাড়ি দেখুন ভাই, কি করে? আমি তো ভাবছি গুলি মারতেছে কেউ। আল্লাহ, আমি পুরো ভয় পেয়ে গেছি। আমি ভাবছি গুলি মারতেছে, ফায়ার করতেছে। এখানে হচ্ছে আফগানিস্তানে সর্বোচ্চ হচ্ছে 1000 আফগানি, আর এটা হচ্ছে 500। মানে পাকিস্তানে যেমন 5000-এর ছিল সর্বোচ্চ, এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ 1000 আফগানে। এবং যেটা 1000 আফগানি সমান বাংলাদেশে হবে আপনার 1600 টাকা, যেহেতু আফগানের টাকার ভ্যালু বেশি। মানে এখানে আফগানি রুপিও বলে, আবার আফগানি পয়সাও বলে মানুষেরা। তো আমার কাছে এখন 1500। তো কালকে হয়তো আমাকে আবার এখানে ব্যাংকে থেকে টাকা তুলতে হবে। হ্যাঁ, যেহেতু আমি ডলার এন্ডোর্সমেন্ট করে আনছি। আর না হলে এখানে की खाला हाँ? की खाला हो गया। की खाला এ দেখুন 150 রুপিতে, মানে 150 আফগানিতে যে এখানকার শরবত কেমনে দিছে একবার ভাবনে, कैसे खाता है? ए परी नहीं परी ना। আচ্ছা ভাই, এটা কেমনে খায় জাস্ট দেখুন যে কেমনে দিয়েছে এটা। তো এটা হচ্ছে আফগানি জুস। ভাই এটা কলা দিয়েছে। তো এমনি খাই ভাই। যাই হোক, আমরা এটা খাওয়া দাওয়ার পরে এখানকার স্ট্রিট ফুড খাবো, মানে এখানকার আফগানি পোলাও অথবা কাবাব জাতীয় কোনো খাবার। এখানে কিন্তু সব ছিঁড়া, যতই ছিঁড়া হোক ওই নোট কিন্তু চলে। দেখুন এর কতটা টেপ মারা, মানে এটা কিন্তু অবাক হয়ে গেলাম। তো আমরা একটু রোডটা পার হই, এখানে আপনার 2 ভাগ করা টাকাও চলে।
তো পুরো জ্যাম হয়ে গেছে। আমি ভাই এখানে দাঁড়াই আছি, ও আমাকে পিস্তল তাক করে মারতেছে, আমি ভয় পাই গেছি। ওই যে হাতে দেখুন, হ্যাঁ কি পিস্তল पिस्तौल है কিন্তু একটুক বাচ্চা। তো যাও আমরা হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া করবো এবং প্রচন্ড ঠান্ডা। مراد بغلان هستم از مراد ও ভাই এখানকার মানুষ ভাই কেমনে আছে? خرابات خرابات देखा था फिल्म नया हाँ। ये कबाब पकाया था ना, হ্যাঁ ये कबाब पकाया था। এই যে এখানকার বসার সিস্টেমটা দেখুন, যে আপনি এইরকম বসতে পারবেন। ایموی دادازم بگی মানে সারাদিন ঘোরাঘুরির পরে এখন হচ্ছে আমরা খাবার দাবারের জন্য আসলাম। এবং আপনি পেশোয়ারে আমরা কিন্তু খেয়েছিলাম যখন পাকিস্তান ভ্রমণ করেছিলাম, পেশোয়ারে যে হচ্ছে আফগানি কাবুলি পোলাও। বাট আমরা এখন সেই আফগানের রাজধানী কাবুলে আছি, আর এখানেই সেই কাবুলি পোলাও খাবো। তো আমরা টেস্টটা দেখবো কেমন। তবে একটা কথা বলি, এই পুরো রাজধানীটা কিন্তু কাবুল নদীর তীরে অবস্থিত এবং প্রায় 5000 আপনার হচ্ছে ফিট উপরে এই রাজধানীটা। এর চারিপাশেই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা, যার কারণে এখন প্রচণ্ড ঠান্ডা, প্রায় 5 ডিগ্রি টেম্পারেচার চলতেছে মানে এই গরমের সময়। তাদের খাবার আসতেছে, মাই গড, এ আফগানি কাবুলি পোলাও। আচ্ছা এই দেখুন এইটা কি স্মেল ভাই। হ্যাঁ তো এখানে এটা দিয়েছে জানা, আচ্ছা এখানে দিয়েছে আপনার মালটা, এখানে টমেটো, এখানে শসা, এইরকম একটা লঙ্কা মানে কাঁচা মরিচ। এ অরিজিনাল আফগানি কাবুলি পোলাও। আচ্ছা মানে আমরা একদম কাবুলে আছি। তো এখানে কি দিয়েছে, আচ্ছা এখানে এরকম একটা মাংস দিয়েছে। এটা কিন্তু মাংসটা কিন্তু অনেক ছোট আর কি, তবে মাংসটা দেখুন মনে হচ্ছে গলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই যে মানে হাত দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। তো আমাদের চামচ দিয়েছে, আর এখানে এরকম নান দিয়েছে। যাই হোক আমরা একটু খেয়ে দেখি। আচ্ছা এখানে আরও মাংস দেখেন গলে যাচ্ছে, কিন্তু মানে 80 বছরের বয়সের মানুষেরাও কিন্তু এই কাবুলি পোলাও খাইতে পারবে। সো আই টেস্ট। ভাই অসাধারণ। আপনারা কখনো যদি আফগানিস্তানে আসেন তাহলে আফগানি এই পোলাওটা একটু ট্রাই করবেন, এত সুন্দর টেস্ট। এবং এর সাথে একটু মিষ্টি দিয়েছে, এই যে গাজর, এটা গাজর এবং কিশমিশ দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে কিশমিশ, এবং বিশেষ করে মাংসগুলো এতটা সফট যে যে কোনো বয়সের মানুষ যাদের দাঁত নাই তারাও খাইতে পারবে, এরকম একটা ব্যাপার। তো আপনার আফগানি কাবুলি পোলাও এর আসল টেস্ট হচ্ছে এটা একটু মিঠা মানে মিষ্টি, যেহেতু এখানে গাজর সেই সাথে কিশমিশ ব্যবহার করা হয়। আর যদি আপনি মনে করেন যে একটু কাঁচা মরিচ দিয়ে খাবেন তাহলে আবার আলাদা টেস্ট মানে ইউনিক। এছাড়া মালটাটা দিছে যাতে এখানে একটু আপনি ছিটাই নেবেন রসটা, এরপরে খাবেন। তো এখানকার মানুষ একটু স্পাইসি কম খায়। তো আমি যদি এটা এখন নিই মানে অন্য লেভেলের টেস্ট ভাই। খাওয়া দাওয়া শেষ, আর এখন কিন্তু পুরো রাত বাজে 11টা। তো কোনো গাড়ি ঘোড়াই নাই, এবং আমাদের হোটেল যেটা খাইবার হোটেল, আর এখানেই হচ্ছে চকটা, এখানেই সব হোটেল। মানে এটা হচ্ছে একটু ভিআইপি এরিয়া, তো এখানে হোটেলগুলো একটু এক্সপেন্সিভ। যেমন আমাদের রুম ভাড়া নিয়েছে 1200 আফগানি, যেটা বাংলাদেশি টাকায় 1500, এবং আমার কাছে একটু কম নিয়েছে। যাই হোক আমরা এখন হোটেলে যাই। আর উপরে সব পাহাড় দেখা যায়, যে আলো, মানে চারিপাশেই পাহাড় এই রাজধানীর। এবং শহরটা কিন্তু মনে হবে যে সেই ইউরোপের কোনো শহর, এরকম একটা ব্যাপার। যদিও আফগানিস্তানকে মধ্যপ্রাচ্য দেশ হিসাবে গণ্য করা হয়। এই যে খাইবার হোটেল, তো এটাই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখন প্রবেশ করতেছি। এখানে টাচ করলে এটা খুলে যাবে, এই যে খুলে। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে রিসিপশন। क्या हाल है? घूम लिया? আল্লাহ হাফেজ। তো এখন আমরা রুমে যাচ্ছি। এটা কিন্তু অনেক ভিআইপি একটা হোটেল, এবং আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুবই সুন্দর এর পরিবেশ, এখানে চেকিং টেকিং সব কিছু হয় আর কি। এখানে সব সিসি ক্যামেরা আছে। এটা হচ্ছে নো স্মোকিং। এই যে মিরর, আমার রুম হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার রুম। তো এটা হচ্ছে আমার কি, টাচ করলেই খুলে যাবে, এই যে। বাট এখানে হ্যাঁ এই যে দেখুন আমার রুম এটা। ওহ বাট অনেক ঠান্ডা। এখানে জায়নামাজ আছে। একটা জিনিস দেখুন যে এই পাকিস্তান আর আফগানিস্তানের যে হোটেলেই গেছি এরকম জায়নামাজ,
এবং অনেক হোটেলে কোরআন শরীফও দেখছি, এখানে ফ্রিজ আছে। ওকে, অবশেষে রুমে। এবং গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তবে কিছু কথা বলি যে আমি ঘুরলাম শহরটা আফগানিস্তানে যেদিন এন্ট্রি করছি, তো প্রথম থেকেই সবাই রেসপেক্ট করছে, আতিথেয়তা করছে। ইভেন অনেক মানুষ তালিবানকে ভয় পায়, কিন্তু তারাই সব থেকে ভালো মানুষ। তাদের হচ্ছে একটা নীতি আছে। এবং যখন আমি ভিডিও করছিলাম আমাকে দেখে সবাই মাথায় হাত বুলাচ্ছে, এইভাবে বলছে এইসব ড্রেস কোথায় দিকে নিয়েছে, আমি বলছি যে পাকিস্তান থেকে নিয়েছি। তো অনেক আতিথেয়তা করছে। এবং আপনারা আসলে এরকমভাবে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একা একা ঘুরতেছি, দেখুন লোকাল মানুষদের সাথে। আপনারা যখন আসবেন এইভাবেই খাওয়া দাওয়া লোকাল মানুষদের সাথে ঘুরতে পারবেন আফগানিস্তান। আর চাইলে এই হোটেলে থাকতে পারেন। এটার ভাড়া হচ্ছে আমার কাছে নিয়েছে 1200 আফগানি, এবং হয়তো আপনাদের কাছে 1300 বা 1400 এরকম নিতে পারে। আমি রিকোয়েস্ট করে পরে 1200 দিয়েছি, মানে বার্গেন করছি হালকা। আর যেটা বাংলাদেশি টাকায় আপনার 1500-1600 টাকা। তো যাই হোক, আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়। যেহেতু আফগানিস্তান অনেক বড়, বাংলাদেশের থেকে 4-5 গুণ বড়। এটা হচ্ছে 6,47,000 বর্গ কিলোমিটারের একটা দেশ। এর একপাশে ইরান, তাজিকিস্তান, এরা উজবেকিস্তান, পাকিস্তান, চায়নার সীমান্ত দিয়েই কিন্তু এই দেশটা। ওকে, দেখা হবে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আপনাদের দোয়াই এবং ভালোবাসা আজকে এত দূর। দেখা হচ্ছে ভাই, আল্লাহ হাফিজ।